এটা একটা রোগ যেটা থেকে আমি অনেকবার চিন্তা করি, বাট চিন্তা খুব অল্প সময়ের জন্য আসে। এখন আমার অনেক কিছু করার বাকি আছে, আমাকে বারবার মনে করায় দিবা না আমি এত ফ্যামিলি তো ফ্যামিলির সঙ্গে থাকলে, দেশে থাকি আর বাইরে থাকি অন্যরকম লাগে। আর এমনি তো অস্ট্রেলিয়া আমার পছন্দের জায়গা, এই জন্যই মনে হয় যে, কারণ অলমোস্ট আমার বাবার ফ্যামিলি 3 যুগেরও বেশি সময় ধরে ওইখানের সিটিজেনশিপ। আর আমি আসলে যেতে পারি না আমার এই যে ফিল্মের জন্য, মানে এত বছরের কথা বলছি আর কি, যাই না, আমার অনেক আগেই ওখানে সেটেল হওয়ার কথা ছিল। আর ওই যে বলে না যে নায়িকারা ঘুরতে যায় না, আমি এখানে ঘোরাঘুরি করি, ওইখানে হচ্ছে আমার ফ্যামিলির সবাই সেটেল। সো ওইখানে আমার যেতেই হয় বছরে মিনিমাম 2 বার। দেশের অবস্থা মাঝে মাঝে এমন দেখি যে খুব, এই যে আমাদের সিনেমার মতো তছনছ যখন দেখি তখন খুব কষ্ট হয় যে আসলে সবাই বাইরে থাকে, আম্মা মাঝে মাঝে আসা যাওয়া করে, কিন্তু দেশের জন্য, সিনেমার জন্য, মানুষের জন্য থাকতে চাই। যত যাই হোক, মানে একটা সফট কর্নার আছে, যতই জ্যামে বিরক্ত হয়ে যায় রাস্তার মধ্যে, মানুষ এমন উল্টাপাল্টা করে, মানুষের পিছিয়ে লেগে থাকে, ভালোর থেকে খারাপ নিয়ে হাইলাইট করে বেশি, এগুলোর জন্য মেজাজ খারাপ হয়। বাট অ্যাট দ্য সেম টাইম 2 মাস ক্রস হয়ে গেলে, 3 মাস ক্রস হয়ে গেলে আমার দেশে আসার জন্য আমি অস্থির হয়ে যাই। তো হ্যাঁ, এখানে আমি বেশি কিছু বলতে পারবো না, একটু সারপ্রাইজ থাকুক, অডিয়েন্স হলে গিয়ে দেখুক। তা একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে আমার এখানে দ্বৈত চরিত্র, মানে ডাবল রোল করছি। আফটার অ্যাকশন জেসমিন, এটা আমার সেকেন্ড ছবি যেখানে আমি ডাবল রোল করছি। একটা মেয়ে তছনছ করে, যেহেতু 2টা মেয়ের ক্যারেক্টার, আরেকটা মেয়ে ওইটা ঠিকঠাক করে দেয়। খোকন ভাইয়ের সঙ্গে আমার এর আগে 2টা ছবির কাজ হয়েছে, একটা সাকিবের প্রোডাকশনে আর একটা অন্য প্রোডাকশনের। ছবি দুটো ঈদের ছবি ছিল, খুব ভালো বড় ছবি ছিল, হিরো দ্য সুপারস্টার, রাজা বাবু। তো খোকন ভাই, সত্যি কথা বলতে হিরো যে প্রডিউসার, যে ওনাকে তো আমি পার্সোনালি চিনি না বা জানি না ওইভাবে। সো কাজটা হয়েছে খোকন ভাইয়ের থ্রুতেই। ফার্স্ট অফ অল উনি আমাকে কল করেছিল, বলেছিল, আমি একটু কনফিউজ ছিলাম, সবাই বলছিল যে না বা করেন বা করেন না, কিছু যার যার কমেন্ট আর কি, যেভাবে যেটা ওটা নাই বলি। তো আমি ভাবলাম যে উনি তো আসলে অনেক বড় একজন মেকার, গুড মেকার। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমিও তো একটা সময় নতুন ছিলাম, রাইট? সো তখন আমার ফার্স্ট ছবি সার্চ দেহরক্ষিতার ছবিতেই আমি অনেক বড় সিনিয়র আর্টিস্টের সঙ্গে কাজ করেছি, সাকিব, তারপর আরও যারা অনেক কাজ করেছে ওদের সঙ্গে কাজ করেছি, মিলন ভাই, মারুফ ভাই, ওনারা তো সিনিয়র ছিলেন। সো নতুনরা আসবে, কাজ করবে, আবার পুরনো হবে, এটাই খুব স্বাভাবিক। এখন কাজের মানটা যেন ভালো হয় ওইটা, এবং আমার ক্যারেক্টারটার ইম্পর্টেন্স কীরকম ওইটা দেখাটা বেশি জরুরি আমার মনে হয়।